হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে প্রেসার কুকারে মসুরের ডাল রান্না করব। তাই এখানে 1 কাপ পরিমাণ মসুরের ডাল প্রেসার কুকারে ধুয়ে দিয়ে দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচের ফালি ও সামান্য একটু পেঁয়াজ কুচি। তারপর প্রেসার কুকারে 3টা সিটি বাজিয়ে নিব। এরপর প্রেসার কুকারের ঢাকনা খুলে একটি ডাল ঘুটনির সাহায্যে ডালগুলোকে ভালোভাবে ঘুটে নিব। ডালগুলোকে ভালোভাবে ঘুটা হয়ে গেলে এতে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া অতিরিক্ত হলে ডালের কালার সুন্দর হবে না, তাই হলুদের গুঁড়া দেওয়ার সময় একটু সতর্কভাবে দিতে হবে। হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে ডালগুলোকে আমি আর একটু ঘুটে নিব। এরপর এই ডালে আমি পানি অ্যাড করব। ডাল পাতলা হবে না ঘন হবে সেটার উপর পানির পরিমাণ নির্ভর করবে। আপনি পাতলা ডাল খেলে বেশি পরিমাণে পানি দিবেন, আর যদি ঘন ডাল খান তাহলে অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই। এই পর্যায়ে ডালে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে বলক তুলে নিব। এখন চুলাতে একটি পাতিল বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হলে এতে 2টি তেজপাতা দিয়ে দিব ও পরিমাণ মতো রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে যখন দেখবেন পেঁয়াজ ও রসুনগুলো নরম হয়ে এসেছে তখন অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজগুলোর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যখন পেঁয়াজগুলো লালচে হয়ে আসবে তখন একটি ডাল ঘুটনি দিয়ে পেঁয়াজ রসুনগুলোকে আর একটু ঘুটে দিব। এখন আগে থেকে বলক আসা ডালগুলো এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার ডালের বাগার দেওয়া শেষ হয়ে গিয়েছে। ডাল বাগার দেওয়ার পর ভালোভাবে বলক চলে আসলে ডালগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। ডালে বাগার দেওয়া হয়ে গেলে অতিরিক্ত জাল দিলে ডাল খেতে ভালো লাগে না। এই যে দেখতেই পাচ্ছেন আমার ডাল রান্না শেষ হয়ে গিয়েছে। ডাল রান্নার সময় আপনি প্রেসার কুকারে হলুদ থেকে শুরু করে সবগুলো উপকরণ একসাথে দিয়ে সিদ্ধ করে পরে বাগার দিতে পারেন। যে কোনো রান্নার কোনো বাধা ধরা নিয়ম নেই, আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে রান্না করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।